prawn, chapstick, beef. একটা মানুষের যে কোনো একটা খাবার তো একদিন খারাপ হওয়া উচিত না, তার তো কখনোই আজ পর্যন্ত কোনো খাবারই খারাপ হয় নাই। মানে আমি অবাক। আমিও ট্রাই করতে চাই প্লিজ। এই দিব না। কেন মা? আল্লাহ, তুমি অর্ধেক খালি করে ফেলছো। এটা প্রন। প্রন। হলো ফ্রেশনেস, মানে এই খাবারটা যদি আপু আমাকে ফোন দিয়ে বলছিল, আপু আমি এখন বানাচ্ছি, বানাতে বানাতে আপনার কথা মনে পড়ছে, মানে আপু তার বাচ্চাদের জন্য বানাচ্ছিল, বানাতে বানাতে কেন জানি আমার কথা মনে পড়ছে আর সে আমাকে পাঠাই দিয়েছে। পাঠাইছে। এখন খাবো ক্র্যাব স্টিক। আমি মানুষ না, এতগুলা ভাত খাওয়ার পর কেন এটা খাচ্ছি? ক্র্যাব স্টিক। এটা কি খাচ্ছ? বিফ। আমি বিফ। যেটা মনে হচ্ছে সসেজটা বেস্ট হবে। আমি কখনো সসেজ কিংবা ফ্রাই করিনি। এটাতে সসেজ আছে, ডিম আছে, গাজর এগ আছে, আছে, গাজর, ক্র্যাব স্টিকও মনে হচ্ছে আছে। ওকে, একটুখানি দিয়ে দিই। এটা আমি আগে খাবো প্লিজ। কেন? প্লিজ, আমি মনে হচ্ছে এটা আমার জন্যই বানানো হয়েছে, প্লিজ। এটা একটা স্মোকি ফ্লেভার পাইছো না? এটা কি আমি যাই না। আমি আর খাইলে মরে যাবো। কোনটা বেস্ট? প্রন আর সসেজ, এই দুটো বেস্ট না? অ্যাকচুয়ালি এটাও তো মজা ছিল, ক্র্যাব স্টিকটা। আচ্ছা, সবগুলোই ভালো লাগছে আসলে সত্যি বিফটাও মজা, যার যেমন পছন্দ, মানে যার যে ফ্লেভার পছন্দ। আমি বিফও খাই, ক্র্যাব স্টিকও খাই, প্রনও খাই, সসেজও খাই। সেটাই। এখন অনেকে দেখা যায় যে ক্র্যাব স্টিক পছন্দ করে না, তার জন্য এটা বাদ। আমার জন্য সবগুলা প্রনগুলা এটা খেতে হবে আমার জন্য, মনে আমার দিকে তাকায় আছে। এটা আমি আবার খাচ্ছি, এটা বেহার মতো প্রন একটা অস্থির মজা। এটাকে এখন জানতে চান পেজের নামটা কি? বলতে হবে না, আমরা কিংবা পর্যন্ত একটা পেজে রেখেছি। এই আপুর রান্না আমি দোয়া করি এরকমই থাকুক। উনি আসলে রেস্টুরেন্ট দিলে কিসের রেস্টুরেন্ট দিবে বলো? বাংলা খাবারের রেস্টুরেন্ট তার দিবে? বাংলা মোগলাই খাবার যেমন খাবারের মজা, restaurant দিবে? না তার কোরিয়ান খাবারের রোস্ট, restaurant দিবে? তার চিংড়ি মালাইকারি, তার কিংবা পটলের দোলমাটাকে তুমি কিভাবে ভুলে আলু যাও? ঝুরি আর ডাল। আল্লাহ। মানে একটা মানুষের যে কোনো একটা সাইডে শিলে বাটা কচু, না কচু বাটা শিলে, কি যেন না 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 ওই যে ইন্দুবালার, হ্যাঁ ওই যে ওইটার নাম হচ্ছে কচু বাটা। ওফ, বেস্ট। মানে তার রান্নার আমি আজ পর্যন্ত কখনো কোনো একটা খাবারে মানে বের করতে পারিনি। আমরা কেউই পাইনি। আমরা কেউই পাইনি। আমার আপুর কাছ থেকে যে আমরা কতবার ফ্যামিলি প্রোগ্রামে খাবার অর্ডার করছি ওটা হিসাব ছাড়া। এমনও হয়েছে সে কোনো একটা ফুড রান্না করে না বা সে ধরেন সেল করে না, তাকে আমি বলছি না আপনাকে রান্না করতেই হবে, জোর করে অর্ডার দিয়ে তারপর বাসায় আনাইছি, এন্ড ওটাও মজা ছিল সত্যি। এই যে সয়া সসটা প্রিপেয়ার করছে, অনেক জায়গায় কিন্তু আমাদের রোলের সাথে সয়া সস দেয়, সব জায়গাটা না ভালো হয় না। এই আমি সয়া খালি সস খেতে পারি। প্রিপারেশনটার মধ্যেও একটা মানে কারসাজি থাকে, সবগুলো ভালো হয় না। কিছুটা বেশি ঠিক হয়, কিছু বেশি লাইট হয়, বেশি মানে লবণাক্ত ভাবটা বেশি হয়। উনার হচ্ছে সবই পারফেক্ট, আল্লাহ দিছেও এখন। আসলে থ্যাংক ইউ আপু, মেহমান নওয়াজি।